হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সানডেতে গেছিলাম বন্ধুর বাড়িতে, মানে আমার একটা মেয়ের বন্ধুর মা, মানে আমারও বান্ধবী হয়ে গেছে, তো তার বাড়িতে আমরা গেছিলাম। তো আমরা এখন যাচ্ছি মানে বেলুঘরিয়া নন্দননগর দিয়ে, যেখানে তোমার বড় যে কালী পুজোটা হয় প্রত্যেক বছর, ওই দিকটা, ঠাকুরতলার দিকটায়। তো আমার শরীরটা খারাপ ছিল বলে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো আমরা ফাইনালি তিনজনে বেরিয়ে গেছি সানডেতে। এবার তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে। আমার বর একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, একদমই তাকাতে চায় না। তাও যতটা পারি ওকে আমি আনার চেষ্টা করি তোমাদের সামনে। তো ওখানে গিয়ে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসের দোকান, আইসক্রিমের দোকান খুঁজছিলাম, বাচ্চাদের জন্য নিয়ে যাব, কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। দেখি ওদের বাড়ির নিয়ার বাই যদি পাই ওখান থেকে নিয়ে নেব। তো ফাইনালি আমরা একটা আইসক্রিমের পার্লার দেখতে পেলাম, তো ওখানে বললো নেই, অ্যাভেলেবেল নেই। আরেকটা দোকানে দেখি ট্রাই করছি, মানে আমরা যেটা চেয়েছিলাম সেটা অ্যাভেলেবেল নেই, অন্য কিছু আছে। তা আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সামনের দিকে গেলাম। সামনের দিকে যেতে যেতেই দেখো আমার মেয়েকে দেখতে পারবে, দেখো মেয়েকে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। আমি তো খুব আনন্দ, আমার বাইকে চললে ও গরমে হাওয়াতে যে কি আনন্দ লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারো না। তোমাদের কেমন লাগে বিকালবেলা যে বাইকে ফুফুর করে হাওয়া দেয় একটু বেরালে? আর যারা মানে আছে, লাভ রিলেশনে আছে, তাদের তো কোনো ব্যাপারই না, নতুন নতুন প্রেম করছে আর হাওয়া খেতে যাচ্ছে। রাস্তা যেন শেষই হচ্ছে না। রাস্তা অবশ্য জ্যাম ছিল না, যথেষ্ট ফাঁকাই ছিল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। সামনে আমরা একটা আইসক্রিম পার্লার খুঁজছি, কিন্তু পাচ্ছি না, দেখি কোথায় পাওয়া যায়, সেই অপেক্ষায় আছি। ফাইনালি মনে হচ্ছে আমার পেয়ে গেছি। ওখানে অরুণ আইসক্রিমের স্টল ছিল, নানান ধরনের কেকস ছিল, পেস্ট্রি ছিল, প্যাটিস ছিল। দোকানটা বেশ বড় আর ভালো, সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আমার বউ আর মেয়ে বসে রয়েছে, আমি আমার হাব্বিকে বউ বলে রাখি, ও ওয়েটিংয়ে আছে। ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, দেখেছো তো, একদম ক্যামেরা ফ্রেন্ডলি না। যাই হোক, আমি ওখান থেকে একটা 2 লিটারের থামস আপ নিয়ে নিলাম আর 3টে কর্নেটো নিয়ে নিলাম, বাচ্চারা খাবে বলে। তো তারপরে ভাবলাম যে আমিও একটু আমার ফেসটা একটু দেখাই, একটু আমার ফেসটাও লোকে দেখুক। ওই জন্য ওখানে দাঁড়িয়ে লোকে আমার দিকে তাকাচ্ছিল, তাকালেও কথা, কিন্তু আমার ফোনে ভিডিও করছি, লোকের ফোনে তো ভিডিও করছি না। ওখান থেকে সব নিয়ে আমরা ফাইনালি ওই বাড়ির দিকে রওনা হলাম। কত হচ্ছে আমার? 160 টাকা। আমাদের বাড়ির ডিস্টেন্সটা আমাদের ওখান থেকে অনেকটাই, যেহেতু আমি বাইক রাইডিং করে গেছিলাম, তো আমি বুঝতে পারিনি যে এতটা ডিস্টেন্স হবে। অনেকটাই ডিস্টেন্স আছে আমাদের এখান থেকে। এইখানে নন্দননগরে যখন পুজোটা হয়, কালী পুজো, তখন হাঁটা যায় না, আর এখন যথেষ্টই ফাঁকা। আমি শুনছিলাম একটা ঝিলপাড় আছে, যেখানে সব প্রেমিক প্রেমিকারা মানে গিয়ে রাত্রিবেলার দিকে হাওয়া খায়। আমি বললাম আমাকেও তো নিয়ে আসতে পারো। বলে কি, কেন আমাদের কি এখনও প্রেমের বয়স আছে? তোমরাই বলো, আমাদের কি প্রেমের বয়স নেই? যে ঝিলটা দেখো তোমরা, কি সুন্দর, সবাই পাশে বসে রয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম ওখানে। তারা না দাও, বোনকে দিয়ে দাও। নালিশ, ও যদি বড় হতো না, ঠিক নালিশ করতো যে আমাকে দেয়নি আজকে। নালিশ করে
আর ওকে তো খুব মারবে। ও আমাকে বলবে ও মনি তুমি আমাকে তোমাদের বাড়িতে নেবা না। আমি কেন? ও কি আমাকে শোনাচ্ছে, খুব মারে। এরপরে আমরা তিনজনে ফাইনালি নিতে পেরে জানলাম যে আমাদের ছবি দেখে নাও। আর আমার মেয়ে যে কাউকে কিছু দিতে চায় না সেটা জেনেই গেছে। এভাবে আমরা পার্টি করলাম। হ্যাঁ, তারপরে আমার মেয়েরা একটু এনজয় করলো। সেই ভিডিওটা আমি দিতে পারিনি, কেননা ও খুব দুষ্টুমি করছিল। তো ফাইনালি তোমাদের শর্ট করে একটা ভিডিও দিলাম অনেক দিন পর, যে আমরা কোথাও ঘুরতে গেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই 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 জানিও।